सामाजिक जी, बांग्लादेश का प्रख्यात लेखक, गवेषक, अनुवादक और मेरे सामने बैठे बहुत सारे प्रतिष्ठित साहित्यिक, अनुवादक, साहित्य प्रेमी, सबको मेरा नमस्कार। हम कोलकाता की तरफ से, कोलकाता साहित्य अकादमी की तरफ से समाधि जी को बहुत बहुत धन्यवाद और कृतज्ञता ज्ञापन करते हैं कि साहित्य अकादमी के एक महत्वपूर्ण फेलोशिप, प्रेमचंद फेलोशिप साहब ने रिसीव किया है रिसेंटली। প্রফেসর সামাদির নানান রকম গুণাগুণ সেটি আর নাই বলি, যেমন উনি তো বাংলা সাহিত্যের মানুষ বটেই। প্রফেসর সামাদির সঙ্গে বহুদিন আমরা কেবল সঙ্গীতের গল্পই শুনেছি, আপনারা জানেন বোধ হয় সেই জিনিসটা বলেছেন। এবং নজরুলের যে গানগুলো আবার ঘুরে কবিতার মতো পাঠ করা যায় কিনা, এইটাও তার খুব শেষের একটি কাজ। তার গান এবং কবিতার যে মিলন, সংমিশ্রণ বা কোনো ইন্টারফেস আছে কিনা, এটাও কিন্তু তার কাছ থেকে শেখা। উজ্জ্বল নীলাভা, স্বচ্ছ এবং শীতল, মৃদু ঘুমন্ত শিশুর মোলায়েম গাল, প্রচন্ড শীত, চারিদিকে ছাদ, চত্বর, পত্রহীন বৃক্ষ শাখা, কোণে কোণে দুগ্ধি ঘাস, চামেলি সেহরায় ঢাকা। সেহরাটা আমি রেখেছি কারণ পূর্ববঙ্গে এই শব্দটা বলতে শুনেছি আমি। বরের যে ইয়েটা থাকে, ফুল দিয়ে ঢাকা থাকে, এই জন্য সেহরাটা রাখতে চেষ্টা করেছি। দুগ্ধি ঘাস, চামেলি, সেহরায় ঢাকা। অনেকখানি রাত গেছে কেটে, বিপ্লবের কেন্দ্র এই শহর, নিশ্চল নীরব। বিদ্যুৎ স্তম্ভেরা মাথা ঝাঁকিয়ে দেখেন জনহীন পথকে, এদিক ওদিক একটা দুটো, কোথাও কোথাও কালো দাগ সফেদ বরফের ওপর চলতে চলতে পড়ে চোখে। মানুষ তারা, যাদের মেলে না মুহূর্তের জন্য শান্তি, যাদের অঙ্গ অঙ্গ জলে প্রেমের উজ্জ্বলতায়, কিংবা কাজের নেশা যাদের, কিংবা যে জলে ঘৃণার ভাটিতে, কিংবা দিনভর ক্লান্ত হয়ে অনেকক্ষণ অবধি সমলিঙ্গের সাথে বসে রাতের বেলা পান করে অমৃত আর সুন্দর স্বপ্ন নিয়ে প্রফুল্ল করে অশান্ত হৃদয়কে। কিন্তু এই তিনজন নীরব, এই রুশ, জাপানি, হিন্দুস্তানি বন্ধু। প্রেমচন্দ ফেলোশিপ গ্রহণের পর বোম্বাই হয়ে কলকাতায় আসা, কলকাতায় এসে এই অনুষ্ঠানে প্রগতিশীল কবিতা সম্পর্কে বলা এবং তার অনুবাদ করা, সেটা খুব আনন্দের বিষয় ছিল। শ্রোতাদের আগ্রহ আমাকে আনন্দ দিয়েছে, ভবিষ্যতে কাজ করতে আরো আনন্দ দেবে বলে আশা করছি। আর বিশেষ করে তরুণদের আগ্রহ, উর্দু কবিতা সম্পর্কে তরুণদের আগ্রহ আমাকে আরো বেশি আশ্চর্য করেছে, সঙ্গে সঙ্গে আনন্দিত করেছে।